যে লোকমান কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আদর করতেন। কিসের কারণে আদর? লোকমান আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল না, ওনার কাপড় পোশাক এত সুন্দর ছিল না, ওনার শরীরের চেহারা শরীরের রং সুন্দর ছিল না, কালো নাক বোসা একজন ব্যক্তি, এবং যার শরীরের পোশাক ছিল এলোমেলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকমানের নামের উপর একটি সূরা নাযিল করেছেন। কারণটা হচ্ছে কি, এখান থেকে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সুন্দর হলে, ধন সম্পদের মালিক হলে এবং তার গোষ্ঠী দিক দিয়ে উন্নত সম্মানিত গোষ্ঠী হলে আল্লাহর কাছে সম্মান অর্জন করা যায় না। আল্লাহর কাছে একমাত্র সম্মান হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি যার কাছে সবচেয়ে বেশি আল্লাহ ভীতি তাকওয়া রয়েছে। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সম্মান, আল্লাহর নৈকট্যবর্তী অর্জন করা যাবে। সেই লোকমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছেন, হাকিম ছিলেন। লোকমান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দিয়েছি। সেই জন্য লোকমান হাকিম হিসেবে প্রসিদ্ধ। আনিশকুরুলিল্লাহ, হিকমত অর্থ হচ্ছে প্রজ্ঞা, বিচক্ষণতা। আমি লোকমানকে প্রজ্ঞা বিচক্ষণতা দিয়েছি। আনিশকুরুলিল্লাহ, যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের উপর শুকরিয়া আদায় করবে সে যেন একমাত্র কিসের জন্য? নিজের ফায়দার জন্যই শুকরিয়া আদায় করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি আল্লাহর নাশুকরি করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, অস্বীকার করবে, কুফরি করবে, তার জেনে লেখা উচিত ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসিত। লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন কৃতদাস, একজন ব্যক্তির গোলাম ছিলেন। তার মালিক একজন লোকমানকে বলছিলেন, হে লোকমান, তুমি একটি ছাগল জবাই করো।